দিচ্ছি, দাঁড়া। নমস্কার বন্ধুরা, রঞ্জনা নতুন আর একটা রান্নার ভিডিওতে। তো আজকে আমি রান্না করব গাটি কচু দিয়ে পুকুরের তোলা মাছের ঝোল, চায়না পুঁটি মাছের ঝোল আর কি। চলো আগে আঁকাটা ধরিয়ে নিই। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে এখন আমি আলুটা সিদ্ধ, আলু বলছি মানে গাটি কচু আর আলুটা আমি সিদ্ধ করব। আর পুকুরের মাছ দিয়ে গাটি কচু রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, আর এদিকে হচ্ছে গোটা জিরে। আর নিয়েছি রসুন। তো রসুনটা এখনো কাটিনি, তো এটাকে আমি ভালো করে কেটে নেব। ততক্ষণে আর কি হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যাক। আর এদিকে আমি হচ্ছে মশলাটা বেটে নিই। তো মশলা বলতে হচ্ছে বাটবো হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। এই কটা জিনিস আমি একসাথে বেটে নেব। আর এদিকে মাছটা ততক্ষণে হয়ে যাক। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গোটা জিরে, আমার শুকনো লঙ্কা আমরা বেশিরভাগ খাই না, তো সেই কারণে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। তারপরে এই যে কেটে রাখা পেঁয়াজ কুচি, গোটা রসুন। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা
গাঠি কচু আর হচ্ছে আলু। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ, একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে যখন জলটা মানে শুকিয়ে যাবে তখন ঢাকনাটা আমি উঠিয়ে নেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আর দেখো আমার জলটা ছেড়ে গেছে, শুকিয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো জিরা গুঁড়ো, কেটে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা। এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমার সবজিটা হয়ে গেছে, আমি এখন সবজিতে জল দিব। তো এখন আমি মাছটা দিয়ে দেবো সবজির মধ্যে। এর মধ্যে এখন আমি দেবো একটু গরম মশলার গুঁড়ো, তো আমার সবজিটা এখন হয়ে গেছে গাটি কচু দিয়ে পুকুরের মাছের ঝোল। তো এখন আমি নামিয়ে নেব এটাকে। আর এটা কিন্তু হচ্ছে চায়না পুঁটি মাছ, এটাকে আমরা চায়না পুঁটি মাছ বলি। তো চলো নামিয়ে নেই।